আমরা যারা ভোজন রসিক তাদের জন্য আজকের ভিডিও অনেক ভালো লাগবে আশা করছি। খুবই অল্প সময়ে আজকে তৈরি করে দেখাবো তেহারি। তো এখানে তেহারি রান্না করার জন্য আমি মাংস নিয়েছি, গরুর মাংস, আর এটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মাংসের সাথে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, তারপর দিয়ে দিব কাঁচামরিচ, আর এটাকে প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো। তার জন্য এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি কয়েকটা দারচিনি, এলাচ, তেজপাতা, দারচিনি, এলাচটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, কেননা এখানে রাঁধুনি তেহারি মিক্স যে মশলাটা সেটা আমি ইউজ করব, সেটার ভিতরেও কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা রয়েছে। তো সেটা আমার একদমই খেয়াল নেই, তো তারপরও আমি অ্যাড করে দিয়েছি, কোনো সমস্যা নেই। এই তো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টক দই। আসসালামু আলাইকুম, এমএন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের নিকট অনুরোধ রইল আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। আমি তেহারিটা একটু জাল রান্না করতে চাচ্ছি, তার জন্য কিছু গুঁড়ামরিচ অ্যাড করলাম। তো আপনারা যদি ঝালটা শুধু মশলার ঝালেই খেতে চান তাহলে আর গুঁড়ামরিচটা দিবেন না, কেননা এখানে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, সেটা গলে অনেকটাই ঝাল বের হবে। পাশাপাশি যখন আবার পোলাও চালটা দিব তখনই আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব। তেহারি রান্নার জন্য সরিষার তেলটাই পারফেক্ট, তাই আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। এখানে প্রায় 2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, কেননা এখানে আমি 1 কেজির চেয়ে বেশি মাংস দিয়েছি আর চাল দিয়েছি 3 পোয়া। 1 কেজি মাংসের জন্য 1 কেজি চালই যথেষ্ট। আমি চালটা একটু পরিমাণে কম দিয়েছি, কেননা আমাদের পরিবারের সদস্য মতো এটুকু রান্না করলে 2 বেলা খাওয়া যাবে। তো যাই হোক, এই তো এখন মাংসটা আমি আস্তে আস্তে কষিয়ে নিব। মাংস থেকে যে পানিটা উঠবে সেখানে কিন্তু আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে, কেননা আমার গরুর গোশটা খুবই ভালো, এটা কোরবানির গোশ, আর আমি দেখলাম যে আমাদের গরুর গোশটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি আর পানি দেইনি, যতটুকু পানি উঠেছে সেটাতে নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিয়েছি। আর দেখেন তেল কিন্তু বের হয়ে গিয়েছে। এমন অবস্থায় আমি কিন্তু চালটা ধুয়ে নেওয়ার জন্য এই যে নিয়ে নিয়েছি, আর এখানে চাল যেতটুকু ঠিক পানি আমি ততটুকুই মেপে নিয়েছি। চাল নিয়েছি ধরেন 3 কাপ, মানে 3 পোয়া। তো পানি নিয়েছি আমি যেই চালের মানে কাপটা দিয়ে মেপেছি ঠিক সেই কাপে 6 কাপ পানি দিয়েছি। পানিটা কিন্তু একদমই ঠান্ডা, আমি ঢেলে দিয়েছি মাংসের সাথে, কাঁচা পানি আর কি যেটাকে বলে। তো সেটা আমি মাংসের সাথে ঢালার পর যখনই টকবগিয়ে উঠেছে তখনই আমি পোলাও চালটা অ্যাড করেছি। তো দেখতেই পেয়েছেন এখানে আমার ড্যানিশের যে কোটাগুলা, সে কোটা 3 পট চাল দিয়েছি। তো এই তো যখন টকবগ উঠেছে পানিটা তখন চালটা দিয়ে আমি এখন ঢেকে দিব। এই অবস্থায় একদমই চুলার কাছ থেকে নড়বেন না, কেননা পোলাও চাল যখন এইভাবে পানিতে দেওয়া হয় অল্প সময়ের মধ্যেই কিন্তু পানি টেনে নিয়ে যায়। তো তার জন্য একটু চুলার আশেপাশেই থাকবেন। তো তারপর দেখেন খুব সহজেই কিন্তু পানিটা অনেকটাই টেনে এসেছে। চুলার মানে তাপটা একদম হাই ছিল, তো দেখেন খুব দ্রুত কমে এসেছে। এই সময় আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর আবারও ঢেকে দিয়েছি। ঢাকার পরে আবারও খুলে আবারও নেড়ে দিচ্ছি। এই অবস্থায় কিছু কাঁচামরিচ আমি অ্যাড করব। তো কিছু কাঁচামরিচ অ্যাড করলে আবারও নেড়ে ছেড়ে আমি এটাকে দমে রেখে দিব। পোলাও বলেন, বিরিয়ানি বলেন, তেহারি বলেন, এটার জন্য পানির পরিমাপটা আপনি ঠিক দিতে পারেন, তাহলে সেটা কখনো নষ্ট হবে না। চুলার আগুন কম থাকুক বেশি থাকুক সেটা কিন্তু আপনার পারফেক্টই হবে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করলাম। তো ঘিটা ছড়িয়ে চারপাশে আমি এটাকে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর খোলার পর আমি আবারও এটাকে উল্টে পাল্টে করে দিচ্ছি। অবশ্যই একটু উল্টে পাল্টে করে দিবেন। আর এই মুহূর্তে আমি চুলাটা একদমই নিবু আঁচে রেখেছি। নিচে হালকা তাপ হলে আমার চালটা যে 90% সিদ্ধ হয়েছে সেটা একদম 100% হয়ে যাবে। তো দেখেন এই মুহূর্তে কিন্তু আমার একদম পারফেক্ট রান্না হয়েছে। তো আমার চালটা একদমই কাঁচা নেই, দেখতে আপনাদের কাছে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, তবে খুব ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ, খেতেও দারুণ হয়েছে। কার বাসায় কেমন জানি না, তবে আমার বাসায় এইসব রান্না করলে আমার বাচ্চাদের ক্ষুধা পেয়ে যায়। তো তার জন্য আমার ছেলেকে আমি এখানে খেতে দিচ্ছি। এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে লেবু, কাঁচামরিচ, সাথে একটা ডিম অ্যাড করলাম। আর শসা বাসায় ছিল না, তো যাই হোক এগুলা দিয়েই বাচ্চাকে খেতে দিলাম। আর বাচ্চার পছন্দের কোল্ড ড্রিঙ্কস তো আছেই সাথে। আবার বলছি, যাদের আমার ভিডিও ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এই মুহূর্তে আমাকে ছেড়ে যাননি তাদের নিকট অনুরোধ রইল, এমএন ব্লগ নামে আমার ইউটিউবে
চ্যানেল আছে যেখানে আমি আমার লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি। তো আপনারা চাইলে আমার সেই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। MN ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে, সেখানেও যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।